নমস্কার সবাইকে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কেননা মাঝে কিছুদিন প্রচণ্ড অসুস্থ ছিলাম, তো করে উঠতে পারিনি, ক্ষমা করে দেবেন। যে কজনই আমার ভিডিও দেখুন না কেন, প্লিজ দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি অনেক দিন ধরে এটা বানাতে চাইছিলাম, বাট অসুস্থতার কারণে বানিয়ে উঠতে পারিনি। মা এবং সন্তানের বিভিন্ন সম্মুখীন সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছি বেসিক্যালি। তো তার মধ্যে প্রথম যে একটা জিনিস নিয়ে আমি প্রথমেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলে উঠিনি, সময় হচ্ছিল না, বা আমার কাছে যথোপযোগী লাগেনি, যে খানিকটা আমি নিজের একটা বেস তৈরি করি, তারপর আমি আপনাদেরকে জানাবো কি কেন কি জন্য। তো একটা ভুল আমরা সবাই করে থাকি, সেটা হলো মাকে কিছু জিজ্ঞাসা না করা। মাকে কিছু জিজ্ঞাসা না করা এই কারণে, কারণ বাচ্চারা না, মানে যে কোনো মানুষ, আমরা বানর থেকেই তো এভলিউট হয়েছি আমরা। তো আফটার এভলিউশন আমরা মানুষ হয়ে দাঁড়িয়েছি। তো আমাদের ভেতরে না ওই সত্তাটা রয়ে গেছে, আমরা বানরের মতন, আমরা যেটা দেখি সেটা শিখি, এটা কিন্তু ফ্যাক্ট। তো বাচ্চাদের সামনে যেমন ভালো ব্যবহারটা উদাহরণস্বরূপ রাখলে বাচ্চারা শেখে ভালো, ঠিক সেরকমভাবেই বাচ্চার সামনে মাকে যতটা রেসপেক্ট দিয়ে আপনি কথা বলবেন বা করবেন, কারণ বাচ্চা না মায়ের ব্যবহারটা খুব ভালো করে নিতে জানি। যদি দেখে মা বিরক্ত হয়ে আছে, মা সবসময় টেনশনে আছে, বাচ্চাও টেনশনে থাকে, কারণ মাকে তারা সব থেকে বেশি আঁকড়ে ধরে, তো মায়ের এনার্জিটা তারা বেশি সাক করে। তো আপনারা, এটা একটা ট্রিক বলছি, এটা আমি নিজে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছি। আজকে প্রায় 5-6 বছর আগে একটি ছোট্ট মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, আমি নাম বলছি না মেয়েটি। এক ঘর লোক বসে আছে, সেখানে আইসক্রিম সার্ভ করা হচ্ছে। মেয়েটিকে যখন আইসক্রিম সার্ভ করা হলো, মেয়েটি বলল, 1 মিনিট, আমার মাকে আমি একটু জিজ্ঞাসা করি। ওর মাকেও জিজ্ঞাসা করলো, ওর মা বললো, না মা, খেও না তুমি, তোমার তো ঠান্ডা লেগেছে, এটা না খেলেও চলবে। বিশ্বাস করুন, ওই ঘরেতে প্রত্যেকটা মানুষ বসে আইসক্রিম খেয়েছে, সামনে ওর মা বসে আইসক্রিম খাচ্ছে। মেয়েটি একবারের জন্য চোখ তুলে দেখলো না যে কে আইসক্রিম খাচ্ছে কি খাচ্ছে না। সে এত শান্তিতে ওখানটাতে নিজের কাজ নিজে করলো। আমি এত আনন্দ পেয়েছিলাম না এই জিনিসটাতে, খুব কম দেখা যায় এই জিনিসগুলো। তো এইটাই আমার বক্তব্য। এটা হয়তো আপনি বাচ্চাকে খাবার খাওয়ান, হয়তো আপনি বাচ্চার দেখভালও করেন মায়ের সঙ্গে, বা মাকে ছাড়া, মা হয়তো ওয়ার্কিং, আপনি মাকে ছাড়া, মায়ের আলাদা, মা মায়ের কাজে আছে, আপনি হয়তো বাচ্চা মা, তবুও চেষ্টা করবেন যখন মা আশেপাশে থাকবে, আপনি জানেন হয়তো, তবুও একবার জিজ্ঞাসা করে নেওয়া মাকে, মাম্মা এটা আমরা খেতে পারি, এটা কি আমরা খাবো? বাচ্চা দেখবে যে মাকে জিজ্ঞাসা করে আমায় দিচ্ছে, তাহলে আমিও মাকে জিজ্ঞাসা করে খাবো। তো এই একটা জিনিস না বাচ্চার মধ্যে সহজাতভাবে ঢুকিয়ে দেওয়া যায় এটা, আর এই এফেক্টটা কিন্তু সহজাতভাবেই বাচ্চার মধ্যে এই জিনিসটা না সহজে ঢুকিয়ে দেওয়া যায়। এবার এই কারণেই বলছি, অনেকে আছেন না, এটা আমি বলে না, আমি আশেপাশে, আমার আশেপাশে প্রচুর মানুষের ক্ষেত্রে দেখেছি, বাড়িতে অন্যান্য সদস্যরা যে যে এটা খাচ্ছে, প্রথম কথা এটা আনহাইজেনিক, এটা প্রথম কথা আনহাইজেনিক। আমি যেটা মুখের এঁটোটা খাচ্ছি তুলে বাচ্চাকে খাইয়ে দেওয়া হলো, প্রয়োজন নেই। বাচ্চার মাকে একবার জিজ্ঞাসা করুন, হতে পারে তার 1 ঘন্টা আগে বাচ্চাটা হয়তো অন্য কিছু খেয়েছে, সেটা এখন যে খাবারটা আপনি তাকে, যে কোনো খাবার হতে পারে আপনি সার্ভ করছেন, সেটা খেয়ে হয়তো সে অসুস্থ হতে পারে, তার পেট ব্যথা করতে পারে, তার শরীর খারাপ হতে পারে, হয়তো ভালো জিনিস, হয়তো আপনি একটা ভালো জিনিসই খাওয়াচ্ছেন, তবু তার মাকে জিজ্ঞেস করুন, তার মায়েরও ভালো লাগবে যে কেউ কিছু আমার বাচ্চার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার আগে আমাকে একবার প্রাধান্য দিচ্ছে। এতে সেই মাও ভালো ফিল করবে, এবং যারা সেই মায়ের আশেপাশে আছে তারা যদি বেসিক সম্মানটুকুনি মায়ের প্রতি দেখায়, তাহলে যে বাচ্চাটি বড় হচ্ছে না, ও কিন্তু মাকে অনুকরণ সব থেকে বেশি করে। কোনো বাচ্চার মা কষ্ট পেলে সেও কষ্ট পায় এইভাবে। তো আপনি যখন বারবার মাকে জিজ্ঞাসা করে কিছু করবেন বা কিছু করাবেন, বাচ্চা দেখবেন আপনি সেই জিনিসটাকে নিজের মধ্যে ভরে নিয়েছে। আর এই কাজটা কিন্তু মায়ের নয়, এই কাজটা আশপাশের মানুষের বদলের দরকার। বাচ্চাও কিন্তু প্রত্যেকটা কাজ করার আগে একবার ছোট্ট করে জিজ্ঞেস করবে, মা এটা কি আমি খেতে পারি, বা এটা কি আমি করতে পারি? বা হয়তো আপনার মনে হচ্ছে বাচ্চাকে পার্কে নিয়ে যাবেন, হাত ধরে নিয়ে চলে গেলেন, করবেন না, একবার মাকে জিজ্ঞাসা করুন। বা আপনিও তো খেলার ছলেই জিজ্ঞেস করছেন, মাও জানেন যে তার বাচ্চা যাচ্ছে, বা আপনিও জানেন যে আপনি নিয়ে যাচ্ছেন, যে সেটাও সে মা জানে, তবুও একবার বাচ্চাকে শোনানোর জন্য, আমরা কি পার্কে যাব? মা যখন বলবে হ্যাঁ যাও, তখনই চলে যাবে। এইরকমই প্রত্যেকটা ছোট
ছোটোখাটো প্রয়োজনে যদি একবার, এর মানে এমন না যে বাচ্চা মা 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 করবে, কিন্তু যখনই ওর আশেপাশে মা থাকবে না, ও মাকে জিজ্ঞাসাও করবে, এবং এইটুকুনি জিনিস ওর মধ্যে থাকবে যে না আমার কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমি যখন বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে সে নিজের ডিসিশন নিজে নেবে, সেটা একটা আলাদা হোমওয়ার্ক। ইটস নট লাইক দ্যাট। আমি এটা বলছি একদম ছোট্ট শিশু যখন 1-1.5 বছর বয়স থেকে 5-6 বছর বয়স অবধি আমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করতেই পারি। বাচ্চা যখন নিজের ধ্যান ধারণা তৈরি হয়েছে তখন বাচ্চা যদি এই হোমওয়ার্কটা করে বাচ্চা যদি ভালো তৈরি হয় না, এরপরে যখন ডিসিশন মেকিংয়ের টাইম আসবে বাচ্চা নিজের ডিসিশন নিজেই নেবে যে না এই কাজগুলো করলে তো মা হ্যাঁ বলতো আর এই কাজগুলো করলে মা না বলতো, তাহলে এটা ঠিক, এটা আমি করবো, যেটা ঠিক নয় সেটা আমি করব না। এটা কিন্তু পরোক্ষভাবেও পরে কাজ করবে। আশা করি আজকে সাহায্য করতে পারলাম কিছু মানুষকে অন্তত। ধন্যবাদ।